মানুষ কিভাবে ধীরে ধীরে গরিব হয়ে যায়। ৬টা ভয়ঙ্কর কারণ। অনেকে মনে করে গরিব মানুষ জন্ম থেকেই গরিব, কিন্তু সত্যতা হলো বেশিরভাগ মানুষ ধীরে ধীরে গরিব হয়ে যায় নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। আজ আমি আপনাদের বলবো ৬টা এমন কারণ যেগুলো মানুষকে অজান্তেই গরিব বানিয়ে দেয়। শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের দিকের পয়েন্টটা আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার ১, নিয়মিত টাকা সঞ্চয় না করলে। ভাই, আপনি যতই টাকা কামান না কেন, যদি সঞ্চয় না করেন একদিন না একদিন বিপদে পড়বেন। এটা লিখে রাখেন। আজ আপনার চাকরি আছে, কাল যদি চাকরি নাও থাকতে পারে। আজ আপনার শরীর ভালো, কাল যদি অসুস্থ হন। হঠাৎ যদি কোনো কারণে বড় অঙ্কের টাকা লাগে, আপনি কোথায় যাবেন? গ্রামে একটা কথা আছে যে আজ রাখে না সে কাল কাঁদে। অনেকে বলে, ভাই আমি তো কম ইনকাম করি, সঞ্চয় করব কিভাবে? আমি বলি, কম ইনকাম হলে কমই সঞ্চয় করবেন। ১০০ টাকা ইনকাম হলে ১০ টাকা রাখেন। এই ছোট ছোট টাকাই একদিন বড় হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, সঞ্চয় না করলে ভবিষ্যৎ অন্ধকার। নাম্বার ২, ধনীদের মতো খরচ করলে। ভাই, ধনী মানুষের লাইফস্টাইল দেখে আমরা অনেক সময় তাদের মতো খরচ করতে চাই। দামি মোবাইল, দামি কাপড়, দামি বাইক, দামি খাবার। কিন্তু সমস্যা কোথায় জানেন? তাদের ইনকাম অনেক, কিন্তু আপনার ইনকাম সীমিত। আপনি যদি ধনীদের মতো টাকা খরচ করেন কিন্তু ধনীদের মতো ইনকাম না থাকে, তাহলে আপনি গরিব হবেনই। আগে নিজের সামর্থ্য বুঝুন, তারপর খরচ করুন। নাম্বার ৩, ঋণের চক্রে পড়ে গেলে। ভাই, এই ঋণ জিনিসটা আগুনের মতো, একবার ধরলে ছাড়ে না সহজে। আজ লোন নিলেন মোবাইলের জন্য, কাল লোন নিলেন বাইকের জন্য, পরশু লোন নিলেন ঘুরতে যাওয়ার জন্য। এগুলো দরকারি জিনিস না, এগুলো বিলাসিতা। লোন নিলে কি হয়? সুদ দিতে হয়, টেনশন বাড়ে, ঘুম হারাম হয়। ধীরে ধীরে মানুষ ঋণের গোলামে পরিণত হয়। মনে রাখবেন, যেটা কিনতে লোন লাগে সেটা কখনই লোন নিয়ে কেনার দরকার নেই। নাম্বার ৪, সব সময় আনন্দ ফুর্তি আর নেশা করলে। ভাই, আনন্দ করা খারাপ না, কিন্তু সব সময় আনন্দ আর ফুর্তিতে ডুবে থাকলে জীবন ধ্বংস হয়ে যায়। প্রতিদিন আড্ডা, নেশা, মদ, গাঁজা, সিগারেট, বাজে কাজে টাকা খরচ, এইগুলো মানুষকে গরিব বানানোর ফ্যাক্টরি। যেখানে অন্যরা ভবিষ্যৎ বানাচ্ছে, সেখানে আপনি নষ্ট করছেন সময় আর টাকা, দুটোই। মনে রাখবেন, সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। নাম্বার ৫, কখনো বিনিয়োগ না করলে। ভাই, আপনি শুধু কাজ করে টাকা কামালেন, খরচ করলেন, শেষ। এইভাবে সারা জীবন চলবে না। টাকার কাজ টাকা দিয়ে করতে হয়। ছোট করে হলেও একটা গরু পালুন, মুরগি পালুন, ছোট দোকান, ফল চাষ, অনলাইনে কাজ শেখা। যেখানে সুযোগ পাবেন বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন। আজ একটু কষ্ট, কাল অনেক আরাম। নাম্বার ৬, উপার্জন বাড়ানোর চেষ্টা না করলে। এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে বলে, ভাই আমার তো চাকরি আছে, মাসে এত টাকা পাই, এইটাই যথেষ্ট। কিন্তু ভাই, আজ যে চাকরি আছে কাল নাও থাকতে পারে। আজ যে ব্যবসা চলছে কাল বন্ধ হতে পারে। তাই একটার উপর ভরসা করে বসে থাকলে চলবে না। শিখতে হবে নতুন স্কিল, নতুন কাজ, নতুন ইনকামের রাস্তা। একটা ইনকাম না, ২টো, ৩টে ইনকাম সোর্স বানানোর চেষ্টা করুন। সঞ্চয় করুন, অপচয় বন্ধ করুন, নেশা ছাড়ুন, শিখুন, ইনকাম বাড়ান। ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন।